এই মারেফতি গান গায় বাংলাদেশের বিরাট বড় একজন মুফতি সাহেব। এই মুফতির নাম হলো আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি। এর একটা গান বানাইছে, কয় 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে। আরে 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে নাই, আছে কি মারেফতি নামাজ। কয় মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। এরা নামাজ পড়ে না অন্য কোনো কারণ নাই, এদের মতবাদী এটা। ওই মোল্লাদের পেছনে নামাজ পড়বা না, কি করবা? ওই মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। নামাজ একা না জামাতে? আর এরা কয় একা একা পড়ো। এরপরে আচ্ছা বলেন তো, রুকু আগে না সিজদা আগে? কথা কয় না, এরা কি কয় শোনেন, কয় রুকুর আগে সিজদা দিয়া সামনেতে থাকো চাহিয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তার কাবাতে থাকে পরোয়ার। কত সুন্দর গান না? কত বড় শিরিক করছে জানেন? হাদিসে জিবরিলের মধ্যে রাসূল বলেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। নবী বলেন তুমি যখন ইবাদত করবা তো কল্পনা করবা তোমার চোখের সামনে তোমার আল্লাহ। আরে জালেমরা কয় তুমি যখন সেজদা দিবা কল্পনা করবা তোমার মুর্শিদ বাবা তোমার সামনে আছে। নাউজুবিল্লাহ বলেন না? বলেন এরা কি মুসলমান না বেঈমান? এরা পীররা খোদা মনে করে। এই যত আউল বাউল ফাউল শিল্পী আছে এদের সম্রাটের নাম লালন। এদের সম্রাট কে? লালন। লালন এখন লালন যদি মুসলমান হয় মানতে অসুবিধা নাই, কিন্তু লালন যদি কাফের হয় আমরা তাকে মানতে পারি? এই যে দেখেন আমার কাছে আরেকটা বই, লালন মতবাদের বই। এটা লালন ফকির যত কিতাব যত গান লিখেছে সকল গানের সমষ্টি হলো এই কিতাবটার মধ্যে। আচ্ছা চলেন তো দেখি লালনে কি কয়। এই বইটার অখণ্ড লালন সঙ্গীত 63 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লালন লিখেছে যেহি মোরশেদ, যিনি পীর সাহেব সেই তো রসুল। আসতে কইলে নাউজুবিল্লাহ। যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যিনি পীর তিনি খোদা, তিনি রসুল। কয় কোরআন লালন কয় না এমন কথা, কোরআনে কয়। আচ্ছা বলেন তো এরকম ডাহা মিথ্যা কথা গাজাগুরি কথা কোরআন শরীফে আছে কোথাও? কথা কয় না। এতক্ষণ তো শুনলেন মুর্শিদ হলো খোদা, এখন শুনবেন লালনই আল্লাহ। আসতে কইলে নাউজুবিল্লাহ। এই যে লালন দর্শন 103 নম্বর পৃষ্ঠা, এই যে আউল বাউল ফাউলরা যে গান গাইতে আসে আপনাদের এলাকায়, এরা লিখতেছে শাশ্বত চিরন্তন মানে যিনি কখনো মরবেন না, আল হাইয়ুল কাইয়ুম, যিনি কখনো মরবেন না তিনি কে? কথা কয় না। দেখেন এরা কি কয়, লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের কাছে তিনি তথা লালন চিরন্তন শাশ্বত মূল সত্তা। মানে লালনই হলো খোদা। মূল সত্তা মানে কি? মূল সত্তা কে? আল্লাহ না? চিরন্তন চিরঞ্জীব কে? আল্লাহ। এরা কয় লালনই চিরঞ্জীব চিরসত্তা। তো লালন যদি চিরসত্তা হয়, মূল সত্তা হয়, চিরঞ্জীব হয়, তো ঠাডা বইরা মরছে কেন? কথা কয় না। বলেন এই লালন মতবাদের যেই সমস্ত আউল বাউলরা আপনাদের এলাকায় আসে, আমরা স্পষ্ট করে বলি একজন মুসলমান পাক্কা মুসলমান থাকতে গেলে কোরআন সুন্নাহ সাহাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কখনো পাক্কা মুসলমান থাকা যায় না। সুতরাং যেই আহলে কোরআন কোরআন সুন্নাহ সাহাবা মানে না, যেই কাদিয়ানি কোরআন সুন্নাহ সাহাবা মানে না, যেই লালনবাদ কোরআন সুন্নাহ সাহাবা মানে না, প্রত্যেকটা মাজার পূজারি কবর পূজারি ভণ্ডরা কোরআন সুন্নাহ সাহাবা মানে না। আমরা সুস্পষ্ট করে এটা দাবি করি, যদি এই এলাকায় এমন কোন মাজার থাকে যেই মাজারে গাঞ্জার আড্ডা চলে, যেই মাজারে পতিতালের আড্ডা হয়েছে, যেই মাজারে পীরের পায়ে সিজদা দেওয়া হয়, ওটা মাজার নয়, ওটা মুসলমানদের ঈমান চুরির কারখানা। সরকার তো আজকে খুব হার্ড লাইনে মাজার কেন ভাঙা হচ্ছে। আমি স্পষ্ট করে বলি আমি মাজারের বিরোধিতা করি না। আমিও শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে আমিও জিয়ারত করি, শাহপরানের মাজারে আমিও জিয়ারত করি, কিন্তু মাজারের নামে যেগুলো ভণ্ডামি চলে ওগুলো মাজার না।